হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি গো8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায় হতে বাংলাদেশের রেলপথ ও সড়ক পথ সম্পর্কে জানব। প্রতিনিয়ত আমাদের চলাচল করতে হয়, এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। দেশের এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক দেশ থেকে অন্য দেশে পণ্য, মালপত্র, যাত্রী চলাচলের মাধ্যমকে পরিবহন এবং যোগাযোগ বলে। দেশের অর্থনৈতিক উন্নতিতে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। যে দেশের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা যত বেশি উন্নত হবে, সেই দেশ তত বেশি উন্নত। অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সব দিক থেকে বিচার করলে দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বোঝা যায়। বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা স্থল পরিবহন, জল পরিবহন এবং আকাশ পরিবহন। বন্ধুরা, স্থল পরিবহন আবার 2 প্রকারের, যথা রেলপথ এবং সড়কপথ। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই কারণে বাংলাদেশের স্থল পরিবহনের চেয়ে জল পরিবহনের গুরুত্ব বেশি। প্রথমে স্থল পরিবহনের রেলপথ সম্পর্কে জেনে নেব। বাংলাদেশে রেলপথের পরিমাণ অল্প, তবুও আমাদের অর্থনীতিতে এই রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের প্রধান প্রধান বাণিজ্য শহর, বন্দর, শিল্পকেন্দ্রের সাথে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাথে যোগাযোগ হয়েছে এই রেলপথের মাধ্যমে, যার কারণে নতুন শিল্প স্থাপন ও বাণিজ্য সম্প্রসারণে রেলপথের প্রভাব রয়েছে। 1947 সালে দেশ বিভাগের সময় অবিভক্ত ভারতের 9টি প্রধান রেলপথ ছিল। বাংলাদেশে এর একটি রেলপথের কিছু অংশ পেয়েছিল। ওই সময়ে বাংলাদেশের রেলপথের মোট দৈর্ঘ্য ছিল 2706 কিলোমিটার। 2017 থেকে 18 সালে বাংলাদেশের রেলপথের মোট দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় 29,055 কিলোমিটার, যা দেশের 44টি জেলাকে প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানের সাথে যুক্ত করেছে। বর্তমানে বাংলাদেশে 440টি রেলওয়ে স্টেশন আছে। এই সব স্টেশনে চলাচলকারী রেলগাড়ির ডিজেল ইঞ্জিনের সংখ্যা 272টি, যাত্রী সংখ্যা 1577টি। রেলপথের উন্নয়ন কার্যক্রম অনুযায়ী বাংলাদেশের রেলপথকে 3টি ভাগে ভাগ করা হয়, যথা ব্রিটিশ আমলের রেলপথ, পাকিস্তান আমলের রেলপথ এবং বাংলাদেশ আমলের রেলপথ। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে ব্রডগেজ, মিটার গেজ এবং ডুয়েল গেজ এই 3 ধরনের রেলপথ রয়েছে। প্রথমে আমরা জানব ব্রডগেজ সম্পর্কে। 1.67 মিটার প্রস্থ বিশিষ্ট রেলপথকে ব্রডগেজ বলে। ব্রডগেজ রেলপথ শুধুমাত্র যমুনা নদীর পশ্চিম দিকে, অর্থাৎ খুলনা এবং রাজশাহী বিভাগে রয়েছে। বর্তমানে 677 কিলোমিটার ব্রডগেজ রেলপথ রয়েছে। এবারে জানব মিটার গেজ সম্পর্কে। 1 মিটার প্রস্থ বিশিষ্ট রেলপথকে মিটার গেজ বলে। এই রেলপথ যমুনা নদীর পূর্ব দিকে, অর্থাৎ শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অবস্থিত। বাংলাদেশে বর্তমানে প্রায় 1846 কিলোমিটার মিটার গেজ রেলপথ রয়েছে। বন্ধুরা, এবারে আমরা জানব ডুয়েল গেজ সম্পর্কে। মিটার গেজ রেলপথের বাহিরের দিকে এবং ব্রডগেজ রেলপথের ভিতরে আরও একটি অতিরিক্ত লাইন বসিয়ে যে রেলপথ তৈরি করা হয় তাকে ডুয়েল গেজ বলে। 2002 থেকে 2003 সালে গাজীপুর থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত সর্বপ্রথম এই রেলপথ চালু করা হয়। আর এই বঙ্গবন্ধু সেতুটি 1998 সালে যমুনা নদীর উপর নির্মিত হয়। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু সেতু দেশের উত্তরাঞ্চলের সাথে দক্ষিণ পূর্বাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে কাজ করছে। এই সেতুর উপর দিয়ে সড়ক ও রেলপথের সুবিধা ছাড়াও বিদ্যুৎ, গ্যাস ও ফাইবার অপটিক টেলিফোন লাইন স্থাপিত হয়েছে। সারা বাংলাদেশে 433 কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ চালু রয়েছে। বন্ধুরা, এবারে আলোচনা করছি সড়ক পথ নিয়ে। বাংলাদেশের অর্থনীতিতে সড়ক পথের গুরুত্ব সবচেয়ে বেশি। বিভিন্ন গ্রাম অঞ্চলের মধ্যে
সংযোগ স্থাপনের জন্য রাস্তাই সবচেয়ে উত্তম উপায়। এমন অনেক স্থান আছে যেখানে রেলপথ নেই, সেই স্থানে সড়ক পথই একমাত্র অবলম্বন। 1947 সালে বাংলাদেশের রাস্তাগুলো খুবই খারাপ ছিল, কিন্তু সরকার এবং জনগণের চেষ্টায় অনেক রাস্তা নির্মাণ করা হয়েছে। 2019 সালের তথ্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীর মোট 21,596 কিলোমিটার সড়ক বর্তমানে বাংলাদেশে রয়েছে। পরিবহন সেক্টরে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে সড়ক নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় পিপিপি ভিত্তিতে বাস্তবায়নের জন্য মোট 6টি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। এই তালিকাগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পসমূহ হচ্ছে জয়দেবপুর, দেবগ্রাম, ভুলতা, মদনপুর মহাসড়ক পিপিপি প্রকল্প, ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প, হাতিরঝিল রামপুরা বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ শেখের জায়গা আমুলিয়া ডেমরা মহাসড়ক, উভয় পাশে 2 লেন বিশিষ্ট সার্ভিস লেন নির্মাণ সহ গাবতলী নবীনগর মহাসড়ক এক্সপ্রেসওয়েতে উন্নীতকরণ করা হচ্ছে, যার পরিমাণ প্রায় 22 কিলোমিটার। বন্ধুরা, বাংলাদেশের রাস্তার পরিমাণ খুবই কম। দেশে নদ নদী খালবিলের সংখ্যা বেশি, যার কারণে রাস্তাঘাট নির্মাণ করা কষ্টসাধ্য। রাস্তা নির্মাণ করতে গেলে খাল ও নদীগুলোতে পুল তৈরি করতে হয়, আর একটি পুল তৈরি করতে অনেক টাকা খরচ হয়। এবারে আমরা বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে দেশের বিভিন্ন জেলায় এবং বন্দরের যোগাযোগ রক্ষাকারী অনেকগুলো সড়ক সম্পর্কে জানব। এর মধ্যে মহানগরী ঢাকার সাথে চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, বরিশাল শহরের মধ্যে যোগাযোগ রক্ষাকারী সড়কগুলোই বিখ্যাত, যেমন ঢাকা চট্টগ্রাম সড়কপথ, ঢাকা খুলনা সড়কপথ, ঢাকা সিলেট সড়কপথ, ঢাকা রাজশাহী সড়কপথ, ঢাকা রংপুর সড়কপথ, ঢাকা ময়মনসিংহ সড়কপথ, ঢাকা বরিশাল সড়কপথ, ঢাকা বাগেরহাট সড়কপথ। বন্ধুরা, এবারে আলোচনা করছি বাংলাদেশের জলপথ সম্পর্কে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জলপথের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একসাথে প্রচুর মালপত্র অল্প খরচে পরিবহন করতে গেলে শুধুমাত্র জলপথেই তা সম্ভব হয়। তবে বাংলাদেশের জলপথকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা নদীপথ ও খালপথ এবং উপকূলীয় সামুদ্রিক পথ। বন্ধুরা, বাংলাদেশে অসংখ্য নদ নদী খালবিল রয়েছে। এই নদীপথে প্রধানত যাতায়াত এবং পরিবহনের কাজ সম্পন্ন করা হয়, তবে উপকূলীয় অঞ্চলগুলোতে ও দ্বীপগুলোতে সামুদ্রিক পথে যাতায়াত এবং পরিবহন কাজ সম্পাদিত হয়ে থাকে। বাংলাদেশের অর্থনীতিতে পরিবহনের গুরুত্ব অপরিসীম। এর মধ্যে অভ্যন্তরীণ জলপথ অন্যতম। মেঘনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, সুরমা, কুশিয়ারা, মাতামুহুরী, আত্রাই, মধুমতি, গড়াই, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, মাথাভাঙ্গা, মহানন্দা নদীর শাখা নদী ও উপনদী বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে। বাংলাদেশের 75% অভ্যন্তরীণ বাণিজ্য এবং যাত্রী পরিবহন কাজ সম্পন্ন হয় নদীপথেই। বর্ষাকালে এদেশের নদীপথের দৈর্ঘ্য হয়ে দাঁড়ায় 8,000 কিলোমিটার। শীতকালে পথের দৈর্ঘ্য কমে 5,600 কিলোমিটারে পৌঁছে। বর্তমানে এই নদীপথের দৈর্ঘ্য কমে গেছে। এদেশের নদীপথে দেশীয় ছোট ছোট নৌকা থেকে শুরু করে নানা ধরনের যানবাহন যাতায়াত করে, আবার পণ্য ও যাত্রীবাহী জলযানও চলাচল করে। বাংলাদেশের জলপথে বছরে প্রায় 35 লাখ টন পণ্য পরিবাহিত হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন জলপথে প্রায় 3 কোটি যাত্রী যাতায়াত করে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী পর্বে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আজ। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই GoG8 এর সাথেই থেকো। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম, চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। বাংলাদেশের রেলপথকে 3টি ভাগে ভাগ করা হয়, যথা ব্রিটিশ আমলের রেলপথ,
পাকিস্তান আমলের রেলপথ, বাংলাদেশ আমলের রেলপথ। ব্রডগেজ 1.67 মিটার প্রস্থ বিশিষ্ট রেলপথকে ব্রডগেজ বলে। বর্তমানে 677 কিলোমিটার ব্রডগেজ রেলপথ আছে। মিটার গেজ 1 মিটার প্রস্থ বিশিষ্ট রেলপথকে মিটার গেজ বলে। বর্তমানে প্রায় 1846 কিলোমিটার মিটার গেজ রেলপথ রয়েছে। ডুয়েল গেজ মিটার গেজ রেলপথের বাহিরের দিকে এবং ব্রডগেজ রেলপথের ভিতরে আরও একটি অতিরিক্ত লাইন বসিয়ে যেই রেলপথ তৈরি করা হয় তাকে ডুয়েল গেজ বলে। বাংলাদেশে 433 কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ চালু রয়েছে।